নীলফামারীর ডোমা চিলাহাটিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে ব্রাক হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। মঙ্গলবার সকাল 11টায় ডোমার উপজেলা চিলাহাটি বাজারে শাহিন হোটেল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রোর এন্টারপ্রাইজ। বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আহসান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আর এসএম দিনাজপুর অঞ্চলের কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম। আসলে আজকের যে প্রোগ্রামটা হয়তো আপনারা এর আগে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম যদি আমরা দুটো ভাগে ভাগ করি, দেখবেন যে বিভিন্ন প্রোগ্রামে আমরা যখন যাই তখন এই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা হয়, ব্যবসা পলিসি নিয়ে কথা হয়, যে গেলে কি হবে সবই তো শুনি। আবার যদি অন্য দিক দিয়ে চিন্তা করি, এই যে আপনারা প্রায় এখানে 40 থেকে 50 জন ভাই আছেন, আপনারা কৃষি কাজ করতে করতে কৃষির প্রতি একটা অনেক দক্ষতা, এই দক্ষতা কিন্তু খাতা কলম বই পড়েও শেখা যায় না। কারণ আমরা ধরেন এই যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে আসছি, বইয়ে যা পড়ছি বাস্তবে কিন্তু 50% আলাদা। কারণ বই খাতা পড়ে যেটা শেখা যায়, প্র্যাকটিক্যাল করতে গেলে তার চেয়ে অনেক বেশি শেখা যায়। এএসও আব্দুর রহিমের উপস্থাপনায় অতিথি হিসেবে টেরিটরি সেলস অফিসার সাদেক আলী, প্রান্তিক কৃষক আলহাজ মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন, জিয়ারুল হক সরকার, শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। যাই হোক, আমরা ব্র্যাক সিড যে কাজগুলো করতেছি, আমরা আলুর বীজ নিয়ে কাজ করতেছি, আমরা হাইব্রিড ধান নিয়ে কাজ করতেছি, আমরা জৈব বালাইনাশক নিয়ে কাজ করতেছি, আমরা মেজ সিড নিয়ে কাজ করতেছি, আমরা এগ্রি মেশিনারিজ নিয়ে কাজ করতেছি। এখন আমাদের হাইব্রিড ধানের দুইটা স্টেপ আছে, একটা হলো আমান স্টেপ আর একটা হচ্ছে বোরো স্টেপ। মোটা ধানের বোরো মৌসুমের কথা যদি বলি, আমাদের আছে শক্তি 3, তারপর আছে 444, আলোড়ন, সাথী, এই জাতগুলো রয়েছে। আর চিকন জাতের মধ্যে আমাদের রয়েছে 777, শক্তি 2 এবং আমাদের আছে ব্র্যাক 17। এই জাতগুলো হচ্ছে আমাদের বড় মৌসুমের জাত। অনুষ্ঠানে ব্রাক হাইব্রিড ধান 18, মুক্তি 1 হাইব্রিড ধান 10, ব্রাক ধান 1, ব্রাক স্পায়ার ক্লাসিক, পাওয়ার প্লাস, পাওয়ার ম্যাক্স সহ ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রোর ধান, ভুট্টা, সবজি বীজ এবং কৃষি যন্ত্রপাতি বিষয়ে কৃষকদের বিশেষ ধারণা প্রদান করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এতক্ষণ যাবত আমরা ব্রাকের যে এই পণ্যগুলির সম্পর্কে আমরা শুনলাম। আর ইতিপূর্বে আমরা কিন্তু ব্রাকের এই যে সাথী ধান বলেন, ব্রাক 1 বলেন, আমরা কিন্তু ইতিপূর্বে যেটা করেছি সেটা কিন্তু মোটামুটি ফলন দিক থেকেও ভালো পেয়েছি এবং সেটার জাতটাও খুবই ভালো। সেদিক থেকে আমি মনে করি যতগুলি প্রোডাক্ট আজকে আমরা এখানে শুনলাম, যদি প্রত্যেকটারই ইয়াটা ভালো থাকে, প্রত্যেকটাই আমরা ভালো রেজাল্ট পাবো আশা করি ইনশাল্লাহ। ব্র্যাক সিডের ধান আমরা যেমন আছে আপনার ব্র্যাক 1, আমি গত 3 বছর থেকে আবাদ করি, মোটামুটি রেজাল্ট সর্বোচ্চই পাইছি এবং অন্য ধানের তুলনায় এটা প্রায় আপনার 15-20 দিন আগাম হয়। আর এরপরে আছে ব্র্যাকের বিনা 17, এটাও আমি আবাদ করছি, এটারও ফলন আমি সর্বোচ্চ পাইছি। আর ব্র্যাক সিডের প্রতিটি বীজের মান বা পণ্য আমি যতটুকু ব্যবহার করছি মোটামুটি ভালো মানের রেজাল্ট পাইছি। উক্ত অনুষ্ঠানে এলাকার প্রায় 60 জন চাষি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সকল কৃষকদের মাঝে ব্রাক 10 হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। নিয়মতান্ত্রিকভাবে কৃষিকাজ করে সফলতা নিশ্চিতকরণে কৃষকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম। ভাবে কাজ শুরু করি তাহলে কি আমাদের এটা আরও ভালো আসবে না? এখন মুরব্বী আছে, একসময় হয়তো আপনারা বলতে পারবেন 1 বিঘা জমিতে একসময় কতটুকু ধান হতো? 5 মণ, 6 মণ, 7 মণ, সর্বোচ্চ 10 মণ। এর চেয়ে বেশি কোনোভাবেই হতো না। এখন ফলন কতটুকু হয়? 25-30। তারপরে কি আমাদের মন ভরে না? আমাদের আরও চাই। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।